আমি বুঝি না এরা কি খেয়ে লেখাপড়া শিখেছে, এরা শিক্ষিত হয়েছে, এরা জানোয়ারের মতো কথাবার্তা বলে। একজনের ভুলের খেসারত আর একজনকে দেওয়া যাবে না। যার যার ব্যক্তি স্বাধীনতা আছে, সে সে সেই দল করতে পারে। অতএব আপনি যারা আওয়ামী লীগ করে সবাইকে জারজ বলতে পারেন না, কারণ সবাই এক ধরনের মানুষ না, সবাই খারাপ না। তাই আপনার মতো কুলাঙ্গার, শিক্ষিত নামের কুলাঙ্গার হয়েছেন, আপনাদের মুখে এ ধরনের কথা মানায়। ভদ্রলোকের মুখে এ ধরনের কথা কখনোই মানায় না। তাই কথাবার্তা সংযত হয়ে বলবেন, কারণ আপনি যে দলই করুন, আপনার দলটা আপনার কাছে নিয়ে রাখুন, এবং যারা আওয়ামী লীগ করে তাদের আওয়ামী লীগ করতে দিন। আপনার আওয়ামী লীগ সম্বন্ধে আজে বাজে কথার কোনো রাইট নেই। তাই আপনি সাবধানে কথা বলবেন। আওয়ামী লীগ যারা করে তারা জারজ, আওয়ামী লীগ যারা করে তারা যদি জারজ হয়, তাহলে আপনি কে? তাই আমি সকল আওয়ামী লীগ এবং বাংলাদেশের সকল জনগণকে বলবো, এই ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন। এই লোকটি কি বলেছে। যার নাই জন্মের ঠিক সে করে আওয়ামী লীগ। ইলিয়াস ভাই কথা বলে না যে আসলে যারা আওয়ামী লীগ করে তাদের জন্মের ঠিক নাই, এ কথা বলে না। তখন কথাগুলো আসলে মনে হয় যে না, ইয়া করে রাগের মাথায় বলতেছে, কিন্তু না, এটাই বাস্তবতা। কোনো ভালো মানুষ আওয়ামী লীগ করতে পারে না। ইলিয়াস ভাই যে কথা বলে, সত্য কথাই বলে, এটা জন্মের ঠিক নাই। কারণ এত মিথ্যা কথা, এত বানোয়াট কথা কিভাবে বলতে পারে? যে দলের প্রধান, যে ঘুম থেকে ওঠে মিথ্যা কথা বলে, ঘুমাইতে যায় হচ্ছে 7টা মিথ্যা কথা বলে। এই দলের প্রধান যখন, যার দলের প্রধানের যখন এই অবস্থা হয়, কর্মীরা তো করবেই। এই যে এত এত মানুষকে মারছে, এর প্রতি কোনো অনুশোচনা আছে? এত এত মানুষকে মারছে, একটু অনুশোচনা আছে? আমাদের আবু সাইদ ভাই যাকে কিভাবে গুলি করে মারছে, সেটাও শেখ হাসিনা বলতেছে পরিকল্পিতভাবে মারা হয়েছে। চিন্তা করতে পারছেন? হ্যাঁ, এর মতো সাইকোপ্যাথ, এর মতো পাগল একটা দলের প্রধান কিভাবে হইতে পারে? এত বড় ডেঞ্জার আছে, এত বড়, মানে যার রক্ত দেখলে খুশি পায় যে মহিলা, সে একটা দলের প্রধান কিভাবে হইতে পারে? আর এরে সুস্থ ব্রেন্ডের মানুষ, সুস্থ মস্তিষ্কের মানুষ তো কখনো নেত্রী হিসাবে মানতে পারে না। এরা কিরে ভাই, যারা নেত্রী হিসাবে মানে? আমার তো মাথায় কাজ করে না। তারা কিসের আওয়ামী লীগের কথা বলে বলেন? কিসের আওয়ামী লীগের কথা বলে? হ্যাঁ, যেসব মিথ্যার উপর ভিত্তি করে দাঁড়ায় আছে, আবু সাইদ ভাইকে গুলি করে, কয়েক গজ সামনে থেকে গুলি করে মারছে পুলিশ, এইটাও নাকি পরিকল্পিতভাবে। আবু সাইদের বুকে গুলি লাগে নাই, তাহলে গুলি যদি লাগে তাহলে রক্ত কই? ওই যে সে রক্ত দেখে, রাস্তায় কোনো রক্ত রক্ত লেগে নাই, তাহলে সেই রক্ত গেল কোথায়? সে তো চাইছিল রক্ত, সে দেখতে চাইছিল রক্ত। যে মানুষকে খুন করে মজা পায়, সে তো রক্ত দেখলে মজা পাবেই। এই আবু সাইদের ব্যাপারটা উঠাইতো না। যদি সে রক্ত দেখতো, সে তো রক্ত দেখতে পারে নাই। এটাই হচ্ছে তার সব থেকে বড় কষ্ট, যে আমি আবু সাইদের রক্ত কেন দেখতে পারলাম না। এই যে মুগ্ধ নামে কেউ নাই, মুগ্ধ রক্ত রক্ত আমরা কেউ দেখতে পারলাম না। এটা হচ্ছে তার সব থেকে বড় কষ্ট। বুঝতে পারছেন? এই সাইকোপ্যাথকে কে সাপোর্ট করে আমি জানি না। আর এই সাইকোপ্যাথের জন্য কথা বলে কে, কান্না করে কে? হ্যাঁ, আপা আপা করে, আপা আপা কইরা গলা বুক শুকায় ফেলায়। এর মতো সাইকোপ্যাথ রে। হ্যাঁ, একটা কথা বলে দেই, যে তোদেরকে বাংলাদেশের মানুষ ক্ষমা করবে না। যে বলছে না বাহাউদ্দিন নাসিম নাকি, বলছে যে আমরা ক্ষমা চাইবে, ক্ষমা বাংলাদেশের মানুষ করবে না। এই সব সাইকোপ্যাথ পাগলকে ক্ষমা করে বাংলাদেশে আবার মানে খুন করার জন্য জায়গা করে দিবে, মানুষ হত্যা করার জন্য জায়গা করে দিবে, সেই সুযোগ আর বাংলাদেশের মানুষ দিবে না। এসব সাইকোপ্যাথ, এসব পাগল দল, এসব জারজদের দলের জায়গা বাংলাদেশে হবে না, হবে না। শরীরে বিন্দুমাত্র রক্ত থাকতে এতে জায়গা হইতে দিব না ইনশাল্লাহ। প্রতিটা মানুষ এইভাবে শপথ করেন। সবার শপথ একটাই হওয়া উচিত, যে এই পাগল, এই সাইকোপ্যাথের জায়গা বাংলাদেশে হবে না। এটার জন্য যদি জীবন আবার দিতে হয়, প্রস্তুত থাকেন, জীবন দিয়ে দেবেন। কারণ এইসব পাগল সাইকোপ্যাথ, যেখানে আমরা একটু স্বপ্ন দেখছি, যদি আবার আমরা সুযোগ করে দিই, আমরা 1000 বছর পিছিয়ে যাব। যদি আমরা তাদেরকে প্রতিহত করি, এই বাংলাদেশ অনেক দূরে চলে যাবে। এখন আপনার সিদ্ধান্ত, আপনি পিছিয়ে যাবেন না এগিয়ে যাবেন, সিদ্ধান্ত আপনার, সিদ্ধান্ত আপনি নেন। ধন্যবাদ সবাইকে।